আমরা আজকের একটা ভিডিওর কি ঘটেছিল ভিডিওটা করতে গিয়ে সেইটারই আজকের আমরা কিছু বলবো। তাতাও গিয়েছিল আমার সাথে, ওটা তোমার কেবি ব্লক বিকেল বেলার দিকে একটু শ্যুটটা করতে গেছিলাম। আর গিয়ে যে কি ঘটলো সেই ঘটনাটা সেটা তোমাদেরকে বলবো একটু পরে। কজনা গেছিলাম? মোটামুটি 7 জন গেছিলাম। মনে হচ্ছিল যে জায়গাটা কেমন কিছু না, তেমন কিছু ছিল না জায়গাটায়। মানে সিম্পল বাড়ি ছিল, বিল্ডিংগুলো পুরনো অনেক দিনের বাড়ি, তাই তো। ওখানে কেউ মানে বাস করেই না, এখন ওখানে থাকেই না আপাতত। আর সব গাছপালা জঙ্গল টঙ্গল সব সব মানে ভরে গেছে বাড়িগুলো। আমরা আস্তে আস্তে কজনে মিলে গেলাম ভেতরে, আস্তে 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 প্রবেশ করলাম। ঠিক ভালো বেশ। তারপরে যা ঘটলো সাংঘাতিক একটা জিনিস, সেটা তাতাই বলবে। তাতাই এখনও পর্যন্ত সেটা মানে ভয়তে সে এখনও ভুলতে পারেনি কালকের ঘটনাটা যে কি ঘটেছিল, সেটা প্রত্যেকেই জানে। আর এটা বলবো আমি, হ্যাঁ মানে এক সাইড কেবি এক সাইডই কেসি। ওটা আমরা গিয়েছিলাম কেবি ব্লগে। আর ওখানে আগের দিন আমরা যাচ্ছিলাম খেলা দেখতে, কিন্তু ওই যে রাস্তাটার ওই যে বিল্ডিংটার যে কটা লাইট আছে ওই বিল্ডিংয়ের ধার বরাবর, সেই ধার বরাবর যে লাইটগুলো জ্বলে না, যতবার লাগাই নাকি সেই লাইটগুলো সব খারাপ হয়ে যায়। এরকম একটা ভয়ানক জায়গা ছিল সেটা। আর আমরা তো এই ফার্স্ট টাইম আমরা ওখানে শ্যুট করতে গেছিলাম, মনে করলাম যে আমরা একটা হান্টার ভিডিও করব। সেই জায়গাটায় বাড়িটা খুব পুরনো বাড়ি, ওই বাড়িগুলো বিল্ডিংগুলো খুবই পুরনো ছিল। আর জায়গাটায় গেলে একটা হান্টার ভিডিও শ্যুট হতে পারে, তাই আমরা 6-7 জন মিলে ওখানে ঘুরতে গেছিলাম। তা সেই ঘটনাটা আমরা এবার বলবো, তার আগে তাতাই কিছু বলবে। আমরা প্রথমে যেখানে ঢুকেছিলাম ও তো আমার কাটা দিয়েছিল। আমি তখনই বুঝেছিলাম ওখানে কিছু আছে। আমরা অ্যাকচুয়ালি ওখানে গেছিলাম, ভেবেছিলাম ওখানে কিছু নেই, এখানে লোকজন বাস করে ঘুরে টুরে করে। আমরা ওখানে এমনি একটা ভিডিও করতে গেছিলাম, হন্টার ভিডিও। অ্যাকচুয়ালি ওটা হন্টার ভিডিও করবো যে আমরা একটা ব্লগিং করার জন্য গেছিলাম ওই। কিন্তু হঠাৎ করে ওয়েদারটা আমাদের কাকই এমনি ছিল না, সবাই ভয় পেয়ে গেছিল প্রচণ্ড। তারপরে মেন কথা একটা যে ওখানে জানলার আওয়াজ পেয়েছিল একটা দুম করে। গত বছর তো ওখানে কেউ বাস করে না, জানলার আওয়াজ কি করে হবে? এবার আমি ঘটনাটা বলি। আমরা প্রথমে কেবি ব্লগে ঢুকলাম, আস্তে আস্তে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সবাই আমাদের দিকে তাকাচ্ছিল, বাট কেউ কিছু বলছিল না, শুধু মুখের দিকেই তাকিয়ে আছে সবাই তাকিয়ে আছে যে আমরা কজনে যাচ্ছি, ভিডিও আমাদের ক্যামেরা আছে, সবাই আমরা ভিডিও করছি। প্রথমে দাঁড়িয়ে আমরা কজনে মিলে একটা ফটো তুললাম, সেটা তোমাদেরকে দেখাবো। ফটোটা ফার্স্ট ফটো ওটাই করলাম, একটা গ্রুপ ফটো। প্রত্যেকে আস্তে 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 একটু সামনের দিকে গেলাম, গিয়ে দেখো মরছে ধরা যে বিল্ডিংগুলো, সেই বিল্ডিংয়ের সামনে আমরা আস্তে আস্তে গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে প্রথমে একটা ভিডিও করলাম। আমি প্রথমে ওপিনিয়নটা ভিডিও করলাম, যে আমি ভিডিওর ওপেনিংয়ে যা বলে থাকি প্রত্যেক ভিডিওই, সেই ভিডিওটাই প্রথমেই করলাম। কিন্তু হ্যাঁ, ভিডিওটা প্রথম শটেই ভিডিওটা উঠলো না। আমি মনে করলাম যে হ্যাঁ, ভিডিওটা মনে হচ্ছে আমার কোনো টেকনিক্যাল সমস্যা। আমার মনে হয় সঞ্জু ছিল আমার সাথে, এই সঞ্জু আমার ভিডিওটা করলো। নেক্সট দ্বিতীয়বার ভিডিওটা আবার শুরু করলো, সেই ভিডিওটা পেলাম না। ভিডিওটা পুরোপুরি লোডিং হয়েছে। আমরা মনে করলাম ভিডিওটা হয়েছে, এবার আস্তে আস্তে কী করলাম, সকলে মিলে আমরা বললাম চলো এবার ভেতরের দিকে যাওয়া। হ্যাঁ না, ওইটা তো আমরা প্রথমে ভেতরে আস্তে আস্তে গেলাম। সঞ্জুর হাতে ক্যামেরা ছিল, আমরা সামনে যাচ্ছিলাম, তাতাই সব পিছনে ছিল আমাদের। যেতে যেতে সঞ্জু বলল এখানে একটা বউ ছিল, একটা বউ হলুদ কাপড় পরে আর লাল যে তোমার ব্লাউজ ছিল, ওখানে দাঁড়িয়ে ছিল। ও বললো যে আমি একজনের দেখলাম মানে দাঁড়িয়ে থাকতে, সেই জন্য আমরা সঞ্জু বললো যে হ্যাঁ চলো 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 চলো, ওই এখানে একটা বউ আছে, তার ওখানে কেউ কিচ্ছু হবে না, চলো ওখানে যাই। তা আমরা বললাম সত্যি তো আছে তো? এটা বললো আমরা তো দেখিনি।
ও বললো না আমরা দেখতে পেয়েছি ওখানে একটা কেউ দাঁড়িয়েছিল, একটা বউ। আমরা বললাম চলো তাহলে বউ যেখানে আছে তাহলে নিশ্চয়ই ওখানকার। গিয়ে দেখলাম যে ওখানে কেউ তো নেই, কাউকে দেখতেই পেলাম না। চারিদিকে এদিক ওদিক ক্যামেরা করলাম, খোঁজাখুঁজি। হঠাৎ করে সামনের একটা বিল্ডিং থেকে দম করে একটা শব্দ। তাতাই বললো, তা আমরা ক্যামেরাটা এই বিল্ডিংয়ের দিকে ঘোরালাম, দেখলাম যে ভিডিও শ্যুট হচ্ছে, অটোমেটিক ভিডিও হচ্ছে। প্রত্যেকটা শট আমরা ভিডিও আমরা করছিলাম, কোথায় কী হচ্ছে। যে শব্দটা, সেই শব্দটা আমরা কিছুটা এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম বিল্ডিংটা নিচের থেকে আমরা দেখছি। দেখতে দেখতে হঠাৎ করে আমাদের চোখটা একটা মানে বাথরুমের দেয়ালের দিকে চলে গেল। সেখানে লেখা ছিল পয়জেন ডেঞ্জার্স বলে একটা জিনিস। আমার তো ভয়, প্রথমত আমি একটু শক্ট হয়ে দিলাম যে ওই জায়গাটায় ওখানে কি কোনো একটা মানুষ গিয়েছিল, ওখানে গিয়ে ওই তাদের মানে সাদা দেয়ালের উপরে লিখে রেখেছিল, স্প্রে করে লেখা ছিল যে ডেঞ্জারাস, এখানে পয়জেন্স। আমরা প্রথমে আমি বললাম যে ঠিক আছে এই ভিডিওটাও রেকর্ড করে নাও। আর সঞ্জু তখন এই ভিডিওটার দিকে ক্যামেরা আরও আমরা কিছু দূর গিয়ে ভিডিওগুলো করলাম। করতে করতে হঠাৎ করে দিয়া বলে একজন আমাদের সাথে ছিল, দিয়া, ও বললো যে একজন দেখতে পেলাম মানে ঘরের ভেতর থেকে কী একজন মানে দেখা যাচ্ছে। তা আমরা বললাম কই দেখি কিছু ছিল না। আমি বললাম যে হ্যাঁ কেউ ভেতরের দিকে তাকাস না, আর আমাদের যেটা করতে হয়েছে সেটা করে নেই, হ্যাঁ ভিডিওটা। এবার আমরা কিছু দূর ভিতরে গিয়ে আরও একটু ভিতরে গেলাম, গিয়ে দেখলাম যে ওখানে পুরো অন্ধকার, গাছপালার পুরো মানে প্রচণ্ড মানে ওখানে অন্ধকার ছিল একদম। আর প্রায় সন্ধে হয়ে এসেছিল। আমরা বললাম যে বেশিক্ষণ থাকবো না, এই জায়গাটায় একটু মানে একটু ভয় লাগছিল আমাদের প্রত্যেকেই ভয় পাচ্ছিল। তার জন্য আমি বললাম যে বেরিয়ে আসি, সামনের দিকে বেরিয়ে আসি। এখন অনেকটা ভেতরে ঢুকে গেছি আমরা বিল্ডিংটার, ওখানে তো লোকজন পাওয়া যাচ্ছিল না, কেউ দেখতেও পাচ্ছিলাম না। প্রথমে মনে করলাম যে বউটা আছে, কিন্তু না, ওখানে গিয়ে দেখলাম বউটাই নেই। ওইটা তো একটা মনের ভিতরে একটা ভয় মতন চলে আসলো, প্রত্যেকেই ভয় পাচ্ছিল। সেই জন্যে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। বিল্ডিংগুলো আস্তে আস্তে আবার দ্বিতীয়বার একটা আওয়াজ পেলাম, সকলেই মানে শুনতে পেলাম সেটা। আর আমি বললাম এই ঘর থেকে মনে হয় নিশ্চয়ই কোনো একটা আওয়াজ হচ্ছে, তাহলে আমরা সামনের দিকে এগোই। এবার গিয়ে কিছু দূর গিয়ে একটা মাঠ গেলাম, কিন্তু মাঠগুলো এতটা নরম ছিল, সামনের মাঠগুলো শক্ত কিন্তু ওই ভিতরের মাঠগুলো একদম নরম। আমি প্রথমে এটা শক খেলাম, আমি যে এইখানে পা দিলে হয়তো হট করে ঢুকে যেতে পারে। অনেক সব বড় বড় বেড ছিল, আর আমরা একজন মানে বেডের দিকে আমরা যাচ্ছিলাম না, মানা করছিলাম আমরা যে ওখানে গেলে হয়তো হঠাৎ করে কেউ পড়ে যেতে পারে। তার জন্য আমি বললাম না যাস না, ওখানে যাস না, ওই জায়গাটা নরম আছে। ওখান থেকে আমরা রিটার্ন করলাম। এবারে আসার পর তো প্রায় 20-30টা ভিডিও করলাম আমরা ওর ভিতরে। আমরা তো খুব খুশি, একটা 100 ভিডিও হলো প্রত্যেকেই, তাই তো প্রত্যেকেই মানে বিভিন্ন শট নিয়ে আমরা ভিডিও করলাম। করার পর আমরা বেরিয়ে আসলাম। এই আসার সময় আমরা কয়েকটা বউ আমাদের দিকে তাকালো, ওরা অনেকক্ষণ ধরে ফলো করছে যে ওরা কী করছে না করছে, ওরা কী করছে ভিডিও টিডিও নিয়ে। কেউ কিছু বললো না যে জায়গাটায় এমন একটা কিছু মানে আছে কি না, আমরা কিছুটাই মানে অতটা জানি না, ওইটা ফার্স্ট টাইম আমরা ঢুকলাম। আর কাউকে বলেও নি আমরা, হয়তো কেউ মানা করতে পারে ওর ভিতরে, তাই আমরা কাউকে কিছু না বলে ওর ভিতরে ঢুকে গেলাম। এবার আমরা তো ভিডিও শট হলো, মনে মনে খুব ভালো লাগলো। এবার আমরা প্রত্যেকে বেরিয়ে এসে খাওয়া দাওয়া করলাম, করার পরে ব্যাস বাড়ি আসার পর যে ঘটনাটা ঘটলো, সবাই ভয় পেয়ে গেছে। বাড়ি আসার পর গায়েস সেই ঘটনাটা ঘটল যেটা আমরা প্রথমে বুঝতে পারি। আমার এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছি এই ফোনের, আজ পর্যন্ত কোনো দিন এই লাইফে ফার্স্ট টাইম আমার ফোনে কোনো দিন রেকর্ড এরকম বন্ধ হয় না, কোনো দিন বন্ধ হয়নি। আর এমনি যে কোনো একটু সামান্য রেকর্ড করলেই সেটা রেকর্ড হয়ে যায়। কিন্তু ওখানে যে কটা ভিডিও করলাম আমরা, সেই কটা ভিডিও ক্যামেরা মানে রেকর্ডই হয়নি। এসে দেখলাম যে একটাও ভিডিও নেই, জাস্ট ফার্স্ট টাইম ভিডিওটা না, যেটা ফটো তুলেছিলাম, ছবি তুলেছিলাম, যে দুটো আমরা ছবি তুলেছিলাম, সেই দুটো ছবি বাদে বাকি যতগুলো ওখানে মানে ভিডিও করলাম, 100টাও রেকর্ড আমাদের ক্যামেরায় ছিল না। আমার ক্যামেরা পর্যন্ত বন্ধ ছিল,
আমি বাড়ি এসে আমার ক্যামেরা যে কটা ভিডিও করেছি, রাস্তায় আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিও করেছি, সেই ভিডিও পর্যন্ত বন্ধ ছিল। হঠাৎ করে আমরা যখন আমি বললাম যে হ্যাঁ এই আমার ভিডিওটা কাজ করছে না, ভিডিও হচ্ছে না, এবার তখন 2-10 মিনিট পর আমি অনেকটা সেটিংগুলো দেখলাম। সেটিং দেখার পরে আমি তো দেখলাম যে হ্যাঁ সব সেটিং ঠিক আছে। বললাম যে আমার কোনো সমস্যা হতে পারে বা আমার কোনো একটা সুইচ দেখাচ্ছে, আমি টিপে ফেলেছি, মানে কোনো একটা সুইচ আমি টিপে ফেলেছি, যার জন্যে ওই ভিডিওটা ওখানে রেকর্ড হয়নি। প্রথম মনে করছিলাম, কিন্তু না, বাট রিয়েলাইজ হলো আমার যে আমি তো সব কিছুই ঠিক করেছিলাম। আমার তো আমি কোনো সেটিংয়ে আমি হাত দিইনি। ভিডিওগুলো প্রত্যেকটাই রেকর্ড হচ্ছিল। পাড়ায় এসে অনেকটা বয়স্ক লোক আমাদের চেনা বয়স্ক লোক, তাদেরকে জিজ্ঞেস করলাম যে ওরা বললো যে কোথায় গিয়েছিল। তো আমরা বললাম সঞ্জু, আমি তাতাই, আমরা এক জায়গায় বসে ওই মানে বয়স্ক লোকেদের বললাম যে আমরা এরকম কেবি ব্লকে গেছিলাম, কেবি ব্লকে ভিডিও করতে গেছিলাম, ভিডিও করতে গিয়ে একটাও ভিডিও আমরা রেকর্ড পাইনি। তো বললো অনেকে ক্যামেরাম্যান ওখানে গিয়েছিল নাকি, সেখানে নাকি ওই তাদের সেম একই মানে ভিডিও রেকর্ড হচ্ছে, ওর ভিতরে রেকর্ড হচ্ছে, মানে ওই যে বাড়িগুলোর ভিতরে যতগুলো ভিডিও তুমি রেকর্ড করবে প্রত্যেকটা রেকর্ড হবে, কিন্তু বাট ওখান থেকে বেরিয়ে এসে যে ভিডিওগুলো প্রত্যেকটা গায়েব। এইটাই আমার সবচেয়ে ভালো, আমি নিজে রিয়েলাইজ করলাম, আমি মনে হলো না কিন্তু, বাট ফার্স্ট টাইম যখন একটা সঞ্জু বললো যে ওখানে একজন কেউ ছিল, তারপরে আর ওই মানে মহিলাকে আর ওখানে দেখতেই পেলাম না। আর একটা জিনিস, আমরা মানছি যে আমাদের ওই ভিডিওগুলোর কোনো একটা ভুল ছিল, কিন্তু আমি জাস্ট ওখান থেকে বেরিয়ে এসে রাস্তা দিয়ে একটা ভিডিও, আমি ওই রাস্তার পাঁচিলের ধার দিয়ে আমি নিজে শট করছিলাম, যে বিল্ডিংটার মানে থাম্বনেল করার জন্য আমি শট করছিলাম, কিন্তু সেই ভিডিওটা পর্যন্ত পেলাম না। সন্ধ্যা 6টা বাজে। মাত্র একটা জিনিস বেঁচে গেল, সেটা হলো ছবি আমাদের। তবে একটা জিনিস, কাউকে কিছু মানে হলো না, এটাই মানে সবচেয়ে বড় কথা। আমরা যে কথাটা বলছি সেই জায়গাটা আমাদের নেক্সট আমরা প্ল্যানিং আছে যে যাব ওইখানটা, আবার নেক্সট বার যাব, গিয়ে আমরা ওর ভেতরটা যাব না, আমরা চেষ্টা করব ওই বিল্ডিংগুলো তোমাদেরকে দেখানোর, যে কিছু না কিছু একটা আছে এই বিল্ডিংটা, যেটা আমরা মানে খোঁজ খবর নেওয়ার পর আমি যেটা জানলাম আর আপনাদেরকে বললাম। অবশ্যই ওর ভেতরে যাওয়া উচিত নয়, যেটা আমাদের সাথে কালকে ঘটলো। আমরা চেষ্টা করব ওই বিল্ডিংটা না, আমরা সামনের দিকে রাস্তার ধারে যে কটা বিল্ডিং আছে সেগুলো সামনে কিছুটা ভিডিও করব, আর আপনাদেরকে দেখাবো যে এই জায়গাটায় কী কী ঘটেছিল। আর একটা দিন গেল, পেলে ভালো হতো, ভিডিওটা আপনাদেরকে দেখানো যেত, কিন্তু কি বলবো, ভিডিওটা রেকর্ডই হলো না, বা চেষ্টা করবো দেখানোর জন্য। আপনাদের কেউ বলতে পারতো যে ভাই ওখানে ঢুকছে কেন, ওখানে এই ব্যাপার আছে নাকি, ওখানে নাকি শুনলাম যে ওখানে অনেকজন নাকি মারা গিয়েছে। প্রত্যেকটা বিল্ডিংয়ের মানে দরজাগুলো সব ইট দিয়ে পাঁচিল দেওয়া, গেটগুলোই পাঁচিল দেওয়া, অনেক ভেতরে মানে এরকম ছিল। এখানে একটা ভয়ানক সিন ছিল, এরকম বিশাল ভয়ানক ছিল, আর কি বলবো। আর এখনও সবাই তাতাই আছে, আর এরপরে আমরা এই নেক্সট আবার এই বিষয় নিয়ে আলোচনা করব যে কাদের মধ্যে কেমন কী ছিল। প্রত্যেকেই বলবে, আর সেই এরকম একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো এই পর্যন্ত, টাটা।